আসসালামু আলাইকুম গাইস, প্রতিদিনের রুটিনের মতো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমি এখন রওনা দিচ্ছি আমার ছোট্ট খামারের উদ্দেশ্যে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন যাই আর আমার ছোট্ট খামারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই সামনে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা একটা জায়গা, এটাই হচ্ছে আমার সেই ছোট্ট শখের খামার, যেখানে হাঁস, মুরগি, ছাগল, ইভেন কোয়েল পাখি থাকে। তো আমি প্রথমে ছেড়ে দিব হচ্ছে আমার হাঁসকে। চলেন, এই যে সামনে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হাঁসের ঘর। আর ওরা আমার আওয়াজ পাওয়ার সাথে সাথে যে ডাকাডাকি শুরু করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি ফার্স্টেই ওদেরকে খুলে দিব, যাতে ওরা বেরিয়ে ওদের গন্তব্যস্থানে চলে যেতে পারে। তো দেখেন, গেট খোলার সাথে সাথেই ওরা কি সুন্দর ছোট্ট ছোট্ট পা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আর আমাদের যেহেতু একটা গর্ত আছে ছোট্ট, সেই গর্তেই ওরা যায় মূলত সবার আগে, যে ওই কাদামাদা যা আছে সব কিছু ঘাটাঘাটি করে। কেমন, যাই হোক। আর এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন সামনে, এই ঘরটি হচ্ছে মুরগি থাকে। তো আমার দুইটা দেশি মুরগি আছে, সেই দুইটাকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, গেট খোলার সাথে সাথেই দেখেন কি সুন্দর করে ওরা বেরিয়ে যাচ্ছে। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর এই যে পাশে যে এই বড় নেট দেওয়া দেখতেছেন, এটার ভিতরে মূলত কোয়েল পাখিগুলো থাকে। ওদেরকে আমি ছাড়ি না, কারণ ওরা যদি একবার বেরোতে পারে তাহলে ইল্লা মাশাল্লাহ, খুঁজেই পাওয়া যাবে না ওদেরকে। তো আমি মুরগিদেরকে হচ্ছে চাল দিচ্ছি। এর ভিতরে বলে রাখি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার খামারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি ফাইনালি হচ্ছে ওদেরকে চাল দিয়ে দিলাম, আর ও খাওয়া দাওয়া করতেছে। দুইজন কখনো একসাথে খাওয়া দাওয়া করে না, কারণ ওরা মারামারি করে। তো চলেন আমি দেখাই যে হাঁসগুলা কি করতেছে। ওই যে আরেকটা দেশি মুরগি। তো চলেন হাঁসগুলাকে দেখাই। ওই যে দূরে একটা গর্ত, ওই গর্ততেই মূলত ওরা খেলাধুলা করে। আর এই পাশে ঘর দেখতে পাচ্ছেন, এইখানে মূলত হচ্ছে আমার ছাগল থাকে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।